আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ এমন একটা দিন আসবে যেই দিন জমিনের জবান খুলে যাবে, জমিন তার বৃত্তান্তগুলো বর্ণনা করতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমিন বলবে, আল্লাহ ওই গোলাম ওই দিন রাত 12টার সময়, এই 6 তারিখে রাত 12টার সময় অমুক স্থানে বসে এই গুনাহের কাজ করেছিল, গাঁজা বক্ষণ করেছিল বা মদ খেয়েছিল বা অন্য কোনো গুনাহের কাজে লিপ্ত ছিল। জমিন ওই দিন আল্লাহর সামনে বলতে শুরু করবে, মানুষেরা আর্তনাদ করতে থাকবে, আল্লাহ আল্লাহ বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জমিন তোমার জবানকে তো খুলে দিয়েছি, তুমি তার গুনাহের কাজগুলোর কথা সম্পূর্ণ বলে দাও। জমিন গুনাহের সাক্ষী দিতে থাকবে, প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসসের ভিতরে একটা সুন্দর ঘটনা এনেছে, কোরআনের ঘটনা শুনবেন। একটা ঘটনা মুসা পয়গম্বরের জামানার ঘটনা। মুসা পয়গম্বর, মুসা কালিমুল্লাহ, আমরা সবাই চিনি, নাম শুনেছি কিনা? একজন রাগী নবী ছিলেন। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসা পয়গম্বরের চাচাতো ভাইয়ের নাম ছিল কারুন। এই কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধন সম্পদশালী করেছিলেন। কি পরিমাণ ধন ভাণ্ডার দান করেছিলেন শুনলে অবাক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, পয়গম্বর মুসা কালিমুল্লাহর চাচাতো ভাইয়ের নাম ছিল কারুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারুনকে কি পরিমাণ ধন ভাণ্ডারের মালের বাকরি করেছিলাম, তোমরা যদি শুনো অবাক হবা। লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, এই কারুনের ধন ভাণ্ডারের চাবি বহন করার জন্য শক্তিশালী 70 জন যুবক অক্ষম ছিল। আল্লাহু আকবার। ধন ভাণ্ডারের চাবি বহন করার জন্য, ধন ভাণ্ডারের চাবি 70 জন যুবক এটা বহন করতে অক্ষম ছিল। কি পরিমাণ ধন ভাণ্ডার দান করেছিল। এই নাফরমান ধন ভাণ্ডার পেয়ে অহংকারী হয়ে গেল। এই জন্য বাবা দেখবেন যে একটু টাকা পয়সার মালিক হয়ে যায় তার ভিতরে অহংকার ভাব চলে আসে। এলাকার কৃষক যদি সালাম দেয় ঠিক মতো সালামের উত্তরে দেয় না, রিক্সা চালকের সালামের উত্তরে দেয় না, ঠিক কিনা বলেন? সেভাবে আমার সে বড় মনে হয় দুনিয়ার আর কেউ নাই। এই কারণ অহংকারী হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ অহংকার করবা না। অহংকার হলো আমি আল্লাহর চাদর, যেই ব্যক্তি এটা নিয়ে টানা হেসরা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই অহংকার হলো আমি আল্লাহর ময়দানে ভীষণ আযাবের ভিতরে ফেলে দিব। বন্ধুরে আমার, এই পরিমাণ ধন ভাণ্ডার পেয়ে অহংকারী হয়ে গেল। তখন সে বলতে শুরু করলো, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন। এই নাফরমান তখন বলতে শুরু করলো, পয়গম্বর মুসা যখন যাকাতের টাকা চাইতে আসে এই নাফরমান বলা শুরু করলো, ও মুসা তুমি বারবার টাকা চাইতে আসো, এই যে যে ধন ভাণ্ডার তুমি দেখেছো এই ধন ভাণ্ডার আল্লাহ প্রদত্ত ধন ভাণ্ডার নয়। চিল্লায় বলা যাবে কিনা নাউযুবিল্লাহ? আল্লাহ প্রদত্ত ধন ভাণ্ডার নয়। এই ধন ভাণ্ডার আমার বুদ্ধি দিয়ে, বিচক্ষণতা দিয়ে, আমি আমার জ্ঞান দিয়ে অর্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাফরমান আমার জমিন যে পারে তার প্রমাণ আমি এখনই দিচ্ছি। এই নাফরমান যখন আল্লাহর অবাধ্য হয়ে গেল, একবার মুসা পয়গম্বর সমাবেশের ভিতরে বক্তৃতা দিচ্ছে, ও বনি ইসরাইল জিনাহের কাজ করো না, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনাহের কাজ করো না, মারাত্মক একটা গুনাহের নাম হলো জিনা। এই বয়ান যখন বনি ইসরাইলের সামনে পয়গম্বর মুসা দিচ্ছেন, প্রতিমধ্যে কারণ উপস্থিত। কারণ বলে, পয়গম্বর মুসা একটা কথা আছে তোমার সাথে, কি কথা বলো? এবার কারণ বলতেছে, মুসা পয়গম্বর যেই ব্যক্তি জিনাহের কাজ করবে সে যদি রাষ্ট্রের প্রধান হয় তার কি বিচার হবে? পয়গম্বর মুসা বলে, রাষ্ট্রের প্রধানের যেই বিচার রিক্সা চালকের একই বিচার। এই হুকুম যিনি করেছেন তিনি কে? এবার পয়গম্বর মুসা চুপ রইলেন।
কারণ বলতেছেন ও পয়গম্বর মূসা, একটা মহিলা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তুমি তার সাথে জিনা করেছো। নাউজুবিল্লাহ। তাফসীরকারকরা দুই রকম তাফসীর করেছেন। মহিলা পয়গম্বর মূসার দিকে তাকিয়েছেন। পয়গম্বর মূসা মহিলার দিকে তাকিয়ে বলেন, বোন, জীবনে কোনোদিন তোমাকে দেখি নাই, তুমিও আমাকে কোনোদিন দেখো নাই। পয়গম্বররা তো জিনাহের কাজ করতে পারে না। ওই যে কারুন নাফরমান হয়তো তোমাকে শিখিয়ে দিয়েছে। মহিলার জবানটা খুলে যায়। মহিলাটা সঙ্গে সঙ্গে করে বলা শুরু করে, ও পয়গম্বর মূসা, আপনার সাথে ইতিপূর্বে কোনোদিন দেখা হয়নি। এই যে নাফরমান কারুন 1400 দিরহামের বিনিময়ে আমাকে রাজি করিয়েছে, আমি যেন জিনার মতো একটা তহমাত আপনার নামে দিয়ে দেই। নাউজুবিল্লাহ। এখনো দেখবেন মহিলা দিয়ে, মেয়েদের দিয়ে ভালো ভালো আলেমদেরকে ফাঁসানো হয়, ঠিক কিনা বলেন? যেমন পয়গম্বর ইউসুফকে জুলেখা বিভিন্নভাবে তার এই জিনাহের দিকে ধাবিত করতে চেয়েছিল, কিন্তু সক্ষম হয় নাই। এবার যখন অপবাদ দিয়ে দিল, পয়গম্বর মূসার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। পয়গম্বর মূসা বলে, আল্লাহ, জীবনে কোনোদিন এই গুনাহের কাজ করি নাই, আমার নামে এমন একটা অপবাদ দিল, তোমার জমিন যে পারে তার প্রমাণ আমি চাই। ওই যে বলতেছিলাম, জমিন পারে তার প্রমাণ দুনিয়ায় তাই আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। ও জমিন, তুমি কারুনকে ধরো। জমিন কারুনকে ধরে বসছে। আল্লাহ বলে, ওর সাহায্যকারী হিসাবে পৃথিবীর কাউকে ও পায় নাই। কিয়ামত পর্যন্ত জমিনে কারণ ডাবতেই থাকবে। কিয়ামত যেই পর্যন্ত না হবে ওই পর্যন্ত ওর আযাবের শাস্তিও ভোগ করতে থাকবে, ঠিক কিনা বলেন? আমি প্রমাণ করতে চেয়েছিলাম জমিন পারে তার 1 নম্বর প্রমাণ। দুনিয়ায় আল্লাহ দেখাইছে কি দেখাই নাই? জমিনের উপর গুনাহের কাজ করা যাবে বাবা? আমরা কত গুনাহের কাজ করি, কত নামাজ কাজা হয়ে যায়, ফরজ কাজা হয়, নফল কাজা হয়, কিন্তু আমাদের বিবেক জাগ্রত হয় না। এই শীতের দিনে টিভির দোকানে বসে বসে টিভি দেখতে পারি, কিন্তু এই পোড়া কপাল মসজিদে যাইতে পারে না। এমন মুসলমান আছে না নাই? বন্ধুরি আমার, কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। আল্লাহর পয়গম্বরের একটা হাদিস শোনাই। বুখারীর ভিতরে হাদিসটা বর্ণনা হয়েছে। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, নাম ছিল সাআদ আল আসলামী। আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আজ থেকে 8 মাস আগে মুসলমান ধর্ম গ্রহণ করেছি। মুসলমান ধর্ম গ্রহণ করার পর থেকে এই পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, একটা সুন্নত আমি ছেড়ে দেই নেই। চিল্লায় বলা যাবে কিনা সুবহানাল্লাহ? কত সুন্নত ছেড়েছি, কত ফরজ আমার দ্বারা কাজা হয়েছে। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সাআদ আল আসলামী এবার পয়গম্বরের কাছে এসে বলে, ও পয়গম্বর, সব কিছুই পালন করেছি, তবে একটা সুন্নত পালন করতে পারি নাই। মক্কা থেকে মদিনায় ঘুরেছি, কেউ আমাকে এই সুন্নতটা পালন করতে আমাকে সাহায্য করেনি। ওগো পয়গম্বর, আপনি কি সাহায্য করতে পারবেন? এবার আল্লাহর পয়গম্বর বলে, সাআদ আল আসলামী, কোন সুন্নতটা আদায় করতে পারোনি? এবার সাআদ আল আসলামী বলতেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি। আল্লাহর পয়গম্বর, আপনি বলেছিলেন বিবাহ করা সুন্নত, এই সুন্নতটা আদায় করতে পারিনি। 2টা কারণে আদায় করতে পারিনি। 1 নম্বর কারণ হলো আমার চেহারাটা ভালো নয়, 2 নম্বর কারণ হলো আমার ধন ভান্ডার নাই। আল্লাহর পয়গম্বর বলে, সাআদ আল আসলামী, 2টা কারণে তুমি বিবাহ করতে পারোনি, আমি পয়গম্বর তোমার বিবাহের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ঘটনার ভিতরে অনেক শিক্ষা রয়েছে। আল্লাহর পয়গম্বরের সাহাবীকে যখন এই কথা বলেছে, পয়গম্বরের সাহাবী খুশি হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর বলো, সাআদ আল আসলামী, ওই মক্কার অমুক প্রান্তে একজন পুরুষ আছে, তার একজন মেয়ে আছে, তার কাছে তোমার বিবাহের পায়গাম নিয়ে যাওয়া। সাআদ আল আসলামী রওনা হয়ে গেলেন সাহাবীর বাড়ির দিকে। পয়গম্বর আলাইহিস সালামের সাহাবীর বাড়িতে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন। ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই জন্য সর্বপ্রথম যেই বাড়িতে প্রবেশ করব, সর্বপ্রথম সুন্নত হলো ওই বাড়ির লোকদেরকে সালাম দেওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেছেন,
আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। তিনটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবে। এক নাম্বার আফসুস সালাম, বেশি বেশি সালাম দিবে। দুই নাম্বার ওয়া আতিমুত তাআম, মানুষকে খানা খাওয়াবে। তিন নাম্বার ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্র জাগরণ করে নামাজ পড়বে। আল্লাহর পয়গম্বর বলে তিনটা কাজ যদি তোমরা করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম। আমি আল্লাহর নবী বলতেছি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করে দিবেন। সাদ আল ইসলামী সালাম দিয়ে বাড়ির ভিতরে যখন প্রবেশ করলেন, এবার পুরুষ সাহাবী বললে কোথায় তোমার বাড়ি, কোথায় থেকে তুমি এসেছো? সাদ আল ইসলামী বলে ও নবীর সাহাবী, আল্লাহর পয়গম্বর বিবাহের পয়গাম দিয়ে পাঠিয়েছে তোমার কাছে। কি বিবাহের পয়গাম? তোমার একটা সুন্দরী রমণী মেয়ে আছে, এই মেয়েটাকে আমি যেন বিবাহ বন্ধনে আবদ্ধ করি, এই প্রস্তাব দিয়েছে। কে দিয়েছে? আল্লাহর পয়গম্বর। এবার পুরুষ সাহাবী বলতো সাদ আল ইসলামী, আমার মেয়েকে তুমি বিবাহ করবা, ভালো কথা, কিন্তু তোমার কি যোগ্যতা আছে? দেখতেছি চেহারাটা ভালো নয়, ধন ভাণ্ডার কি পরিমাণ আছে, যে কোনো একটা থাকলে মনটাকে বুঝ দিতে পারবো। ও সাদ আল ইসলামী, কোন যোগ্যতায় তুমি আমার মেয়েকে বিবাহ করতে চাও? সাদ আল ইসলামী বলে কিছুই আমার নেই, পয়গম্বর পাঠিয়েছে, এটাই আমার পুঁজি। সাহাবী বলে না, তোমার সাথে আমার মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করব না, চলে যাও। যখন সাহাবী মনে কষ্ট নিয়ে চলে আসতেছেন, মেয়েটা ঘরের ভিতর থেকে বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, কে এসেছিল, কোথায় থেকে এসেছিল, কি জন্য এসেছিল? মেয়েটা বড় বিচক্ষণ পদ্মাশীল মেয়ে। মেয়ে এবার বলতেছেন, বাবা কে এসেছিল? সাহাবী বলতেছেন, সাদ আল ইসলামী এসেছিল তোমার বিবাহের পয়গাম নিয়ে, কিন্তু তার কোনো যোগ্যতা নেই, এই জন্য তোমাকে বিবাহ দিতে রাজি হয়নি। এবার মেয়েটা বলে, বাবা, তুমি যে আমাকে তার সাথে বিবাহ দিতে রাজি হওনি, এ কি সে নিজে নিজে এসেছে নাকি পয়গম্বর পাঠিয়েছে? মেয়েটা বলতেছেন, বাবা, এই বিবাহের প্রস্তাব সে নিজে নিজে নিজের আগ্রহে এসেছে নাকি আল্লাহর পয়গম্বর পাঠিয়েছে? বলে পয়গম্বর আলাইহিস সালাম পাঠিয়েছে। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা, একটু দেরিও তুমি করবা না, পয়গম্বর যেই পাত্র আমার জন্য পছন্দ করেছে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। সাহাবী এবার পয়গম্বরের দরবারে চলে এসেছেন, এসে বলে, পয়গম্বর ভুল হয়ে গিয়েছে, ক্ষমা চাই, আমার মেয়েটা রাজি হয়ে গিয়েছে, বিবাহের আয়োজন করেন। সাদ আল ইসলামীকে ডাকলেন, ও সাদ আল ইসলামী, বিবাহ হতে শুরু হয়ে যাবে, এখনই তোমার বিবাহ হবে, তোমার বিবাহের দিল মোহর হবে 400 দিরহাম। সাদ আল ইসলামী বলে, আল্লাহর পয়গম্বর, আমার তো ধন ভাণ্ডারে নেই, টাকা পয়সা নেই, এত টাকা কোথায় পাবো, হিউজ পরিমাণ অ্যামাউন্ট। আল্লাহর পয়গম্বর বলে, সাদ আল ইসলামী, তোমার দিল মোহর আমি নবী নিজেই পালন করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, সাদ আল ইসলামী, তুমি ওমরের কাছে চলে যাও, 200 দিরহাম আনবা। ওসমানের কাছে গিয়ে 200 দিরহাম আনবা। 200 দিয়ে কত হলো? 400 দিরহাম। এই 400 দিরহাম তোমার বিবাহের মোহরানা আদায় হবে। সাহাবী মিটমিট করে হাসে, আর একবার পয়গম্বরের দিকে তাকায়, টাকাটা নিয়ে বাজারের দিকে রওনা হয়ে যায়। ও মুসলমান, লক্ষ্য করে শুনবেন, বাজারের ভিতরে বাজারের দিকে চলে যায়, কিছু গহনা কুড়াই করে, কিছু ধন ভাণ্ডারে কিছু কুড়াই করে, কিছু জিনিসপত্র কুড়াই করে, শাড়ি কুড়াই করে। কুড়াই করার মাঝে একটা ডাক চলে আসে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ও নবীর সাহাবীরা, আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দানে ডাক দিয়েছে। সাদ আল ইসলামী একবার তলোয়ারের দিকে তাকায়, আর একবার গহনার দিকে তাকায়, একবার তলোয়ারের দিকে তাকায়, ঘোড়ার দিকে তারা তাকায়, আর একবার স্বর্ণের দিকে তাকায়। সাদ আল ইসলামী চিন্তা করতে লাগলো, আমি কি করতে পারি? বিবাহের কথা ভুলে গেল। সুন্দর একটা ঘোড়া ক্রয় করলো, সুন্দর একটা তলোয়ারে হাতে নিল, ঘোড়ার উপরে আরোহণ করলো। সাদ আল ইসলামী যুদ্ধের ময়দানে রওনা হয়ে যায়। আল্লাহু আকবার। বিবাহ করবে সুন্দর রমণী মহিলাকে, সে কথা ভুলে গেছে। সাদ আল ইসলামী যুদ্ধের ময়দানে চলে যায়, অনেকগুলো কাফেরকে কচুকাটা করে সাদ আল ইসলামী শাহাদাত বরণ করে বসে। আল্লাহর পয়গম্বর সাহাবীদের লাশগুলো দেখতেছেন সাহাবীদের লাশগুলো। আল্লাহর পয়গম্বর সাদ আল ইসলামীর লাশের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দেয়। সাহাবীরা তাকে কেউ চেনে না, মাত্র তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কোন সাহাবী চিনতেছেন না। আল্লাহর পয়গম্বর বলে, আমার হাবিব কোথায়, আমার হাবিবুল্লাহ কোথায়? সাহাবীরা বলে, আপনার হাবিবুল্লাহকে?
আল্লাহর পয়গম্বর বলে আমার সাহাবীরা আজ থেকে 8 মাস আগে মুসলমান ধর্ম গ্রহণ করেছে। আমার সাহাবী একটা সুন্নত পালন করার জন্য 500 মাইল পাড়ি দিয়ে হেঁটে হেঁটে এসেছিল আমার কাছে। সাদ আল ইসলামের চেহারার দিকে তাকায়, চেহারাটা চেনা যায় না, তলোয়ারের ক্ষত বিক্ষত দাগ। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে সাদ আল ইসলামের দিকে তাকায় বলেন, ও সাদ আল ইসলামী, তোমার শাহাদাতে আসমানের সমস্ত ফেরেশতারা খুশি হয়ে গেছে। চিল্লায় বলা যাবে কিনা আল্লাহু আকবার। আসমানের সমস্ত ফেরেশতারা খুশি হয়ে গিয়েছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছে। সাহাবীদেরকে আল্লাহর পয়গম্বর ডাকে, চোখের পানি মুছে আর ডাকে, ও আমার সাহাবীরা, সাদ আল ইসলামের জানাজায় অংশগ্রহণ করবে অসংখ্য অগণিত ফেরেশতা। আল্লাহু আকবার। আমার বোঝানোর উদ্দেশ্য ছিল সাহাবী তার জীবন দশায় একটা মাত্র সুন্নত আদায় করতে পারেনি, পয়গম্বরের কাছে এসেছিল সুন্নতটা আদায় করার জন্য, তার থেকে বড় সুন্নত আদায় করে ফেললো। ও মুসলমান, আমার বয়স তো 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, কোনোদিন কি ভেবেছি আমার কতগুলো সুন্নত ছুটে গিয়েছে, আমার কতগুলো ফরজ ছুটে গিয়েছে। বাঁচবো কতদিন? কেউ গ্যারান্টি দিতে পারবেন এখান থেকে বাড়িতে যেতে পারবেন? অথচ আমার মাইকের আওয়াজ যাচ্ছে। এমন হতে পারে আমি শালতার সন্তান, আমি জানি কিছু কিছু মানুষ এখনো তাস খেলতেছে, ঠিক কিনা বলেন? তারা কি মারা যাবে না? কিছু পোলাপান আছে যুব সমাজে গাঁজা খাইতেছে। বিবেক জাগ্রত হয় না? তোমার মতো যুবক কি মারা যায় না ভাই? আমার মতো বৃদ্ধ কি মারা যাচ্ছে না? এই জন্য বলতেছিলাম 4টা জিনিস আমার গুনাহের হলো জমিন, 2 নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গ। বলবেন হুজুর অঙ্গ প্রত্যঙ্গ তো আমার কথা শুনে, আমার বাবা আমার ভাই কিয়ামতের ময়দানে আপনার কথা শুনবে না। প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ কিয়ামতের ময়দানে মাহশারে সকল মানুষ যখন একত্রিত হয়ে যাবেন, তখন হাতে কথা বলা শুরু করবে, পায়ে কথা বলা শুরু করবে। কিভাবে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ আমলটা যখন বাম হাতে দেওয়া হবে, তখন মানুষগুলো আর্তনাদ করতে থাকবে, কারণ নাফরমানের আমলনামা বাম হাতে দেওয়া হবে, ডান হাতে দেওয়া হবে না। তারা ডানপন্থী হবে না, তারা হবে বামপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কিয়ামতের ময়দানে যখন আমলনামা বাম হাতে দেওয়া হবে, তো হবে কিভাবে দেওয়া হবে? আল্লাহর নবী হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, এই বাম হাতটাকে পেটের ভিতর দিয়ে ঢুকিয়ে পিছনের দিক দিয়ে বের করা হবে। চিল্লায় বলা যাবে কিনা নাউজুবিল্লাহ। পিছন দিক দিয়ে বের করে নাফরমানের আমলনামা পিছন দিক দিয়ে দেওয়া হবে। নাফরমান তখন বলতে থাকবে, আল্লাহ আমলনামা পড়বো তো পড়বো, কি করে পড়বো? আমার মুখ তো সামনের দিকে, আমলনামা পিছনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, আমার ফেরেশতা নাফরমানের ঘাড়টাকে ঘুরায় দাও। নাফরমানের ঘাড়টাকে পিছনের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। নাফরমান তখন আমলনামা পেয়ে থরথর করে কাঁপতে থাকবে আর বলতে থাকবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ তুমি কেন আমার আমলনামা বাম হাতে দিলা? আমার মৃত্যুই যদি যা শেষ হতো তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ মৃত্যু দিয়ে তুমি আমাকে শেষ করে দাও। নাফরমান যখন আর্তনাদ করতে থাকবে, কয়েকটা বিষয় আর্তনাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনে তুলে ধরেছিলেন। তখন ওই নাফরমান বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। আল্লাহ তুমি আমাকে ধন ভাণ্ডার দিয়েছিলা, এই ধন ভাণ্ডার ভালো কাজে ব্যয় করিনি। হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দিয়েছিলা, এই ক্ষমতার অপব্যবহার করেছি, আর কারণে আমি আজ জাহান্নামী। নাফরমান তখন বলতে থাকবে, ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় আমি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, আজ আমি জাহান্নামে যাচ্ছি নামাজি না থাকার কারণে, জাহান্নামে যাচ্ছি।
ভালো পথে দান না করার কারণে, আমি জাহান্নামে যাচ্ছি মিথ্যা বলার কারণে, আমি জাহান্নামে যাইতেছি আমার দোষে, তখন মানুষজন আর্তনাদ করতে থাকবে। কেমন আর্তনাদ করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের ভিতরে বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের ভিতরে বলেন, ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। নাফরমান যখন আমলনামা হাতে পাবে থরথর করে কাঁপবে আর বলতে থাকবে, আল্লাহ এটা কেমন আমলনামা, ছোট বড় কোনো গুনাহ বাদ যায়নি, কোন দিন কোন সময় কোন স্থানে কি গুনাহের কাজে লিপ্ত ছিলাম সেটা উঠে গিয়েছে, ছোট্ট একটা গুনাহ সেটাও তুমি লিখে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তো বলে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম এক যাররা পরিমাণ ভালো কাজ যদি তুমি করো ওটাও তুমি পাবা, এক যাররা পরিমাণ খারাপ কাজ যদি করো তুমি তার হিসাবও কিয়ামতের ময়দানে পাবা। বন্ধুরে আমার, আমলনামা যখন বাম হাতে চলে আসবে এটাই শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নাফরমান তুমি তো নাফরমানি করেছো, তখন তোমার খুব ভালো লেগেছিল, আজকে যে তুমি তোমার আমলনামা হাতে পাবা, এই আমলনামা হাতে পাবা কিতাব আকারে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি তোমার কিতাব পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো, তোমার আমলনামা আমার কোনো ফেরেশতারা পড়বে না, তুমি নিজেই পড়বা। শরীরের চামড়া সাক্ষী দিবে, প্রমাণ কি? সূরাতুল হামিম সাজদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। মানুষকে অবাক করে দেবে একটা বিষয়, সেটা হলো শরীরের চামড়া যখন কথা বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যখন শরীরের চামড়া কথা বলবে তখন আমরা বলতে থাকবো, শরীরের চামড়া তুমি কি করে আমার বিরুদ্ধে সাক্ষী দাও? তুমি তো কথা বলতে পারতে না, আজ কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? শরীরের চামড়া তখন বলতে থাকবে, নাফরমান যেই আল্লাহ তোমাকে কথা বলার অধিকার দিয়েছিল ওই আল্লাহ আজ আমার জবানকে খুলে দিয়েছে। আল্লাহু আকবার। সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, জবান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। গুনাহের কাজ করার কায়দা আছে বাবা, কায়দা আছে বাবা। বন্ধুরে আমার, বলতেছিলাম পাঁচটা জিনিস আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 3 নম্বরে সাক্ষী দিবে আল্লাহ। আল্লাহ কি ঘুমায়? আল্লাহ কি কোনো কিছু খায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ এক, আমার কোনো সন্তান নাই, আমি কারো থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমার সমকক্ষ কেউ নাই, আমি দুনিয়ার কোনো রিজিক ভক্ষণ করি না। ও গোলাম তুমি তো জানো না পৃথিবীতে তোমাদের জন্য কত কিছুই না আমি করি। ও গোলাম রাত্র যখন গভীর হয়ে যায় তোমার বাবা মা ঘুমিয়ে যায়, পাড়া প্রতিবেশী ঘুমিয়ে যায়, আমি আল্লাহ ঘুমাই না, নিজ আসমানে তোমার জন্য চলে আসি। সুবহানাল্লাহ। কি করে আসি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিরাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, গোলাম পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে যায়, আমি আল্লাহর ঘুম আসে না। আমি দেখি আমার বান্দা কোন অবস্থায় আছে, দেখি নাকি আলা মিম মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিম মুস্তারজিকিন ফারজুকালা। কে আমার কাছে ক্ষমা প্রার্থী আছে, ক্ষমা চাবে, আমি ক্ষমা করে দিব। কে আমার কাছে রিজিকের অভাবের জন্য রিজিকের অভাবের জন্য দোয়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাবকে দূর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ আমি যে
যে ওয়াদা করতেছি তোমাদের কি সন্দেহ হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। ও গোলাম, তুমি তো জানো না আমার থেকে সত্যবাদী পৃথিবীতে অন্য কোনো মানুষ বলে না। আল্লাহর থেকে বড় সত্যবাদী কেউ আছে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার বিপক্ষে চলে যায়, আমার উপায় থাকবে না। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে একবার বলবে একটু দাঁড়াও, তার কোনো ক্ষমা হবে না। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন কিয়ামতের ময়দানটা এমন হবে, এত ভয়াবহ হবে, হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছে মানুষেরা 50,000 বছর আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে, কোনো কথা বলতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ মা তাযালু কদমা আবদুন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলু আন আরবাঈন। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদম তার জায়গা থেকে নড়তে পারবে না, এক কদম নড়তে পারবে না। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পৃথিবীর গোলাম, আমি তোমাকে একটা সুন্দর জীবন দিয়েছিলাম, এই সুন্দর একটা জীবন 60 বছর 70 বছরের এই হায়াতের জিন্দেগি তুমি কিভাবে ব্যয় করেছো বলো? হেলাই ফেলাই খাওয়ার জন্য, চলার জন্য তোমাকে পাঠাইনি। তুমি মাঠে কাজ করতে, তোমার জবানটা কাজ করতো না, হাতে কাজ করতো, পায়ে কাজ করতো, কিন্তু মুখে তো কাজ করতো না। আমরা যখন কাজ করি তখন কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারি না? যখন পেস খেতে হালি লাগায় আল্লাহু আকবার বলতে পারি না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম, জবান দিয়ে যখন আল্লাহ আল্লাহ শব্দ বের হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেন, আমার ফেরেশতারা অমুক জায়গায় অমুক স্থানে একটা মাহফিল হচ্ছে, কিছু মানুষ বসে আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে। ফেরেশতারা বলে আল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা, যেই মানুষগুলো আল্লাহু আকবার বললে পবিত্রতা বর্ণনা করে, ওই মানুষের জবান কি পবিত্র আছে? ফেরেশতারা বলে না আল্লাহ, বিভিন্ন গুনাহের কারণে অপবিত্র জবান নিয়ে আল্লাহ আল্লাহ বলে, অপবিত্র জবান নিয়ে সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যে জবান দিয়ে আল্লাহ আল্লাহ বলে ওই জবানওয়ালাদেরকে আমি পবিত্র করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে তো, বলতে হবে তো। বন্ধুরি আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কিয়ামতের ময়দানে অনেক মানুষকে খুশি হয়ে ক্ষমা করে দিবেন। ওই মানুষগুলো তখন বলতে থাকবে আল্লাহ এই কাজ তো আমি করি নাই, তুমি আমাকে জান্নাত দান করে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন গোলাম, তুমি দুনিয়ায় এমন কিছু ভালো কাজ করেছিলে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু আমি আল্লাহ দেখেছি। আমরা যখন কোনো কাজ করি কেউ না দেখলে দেখেন কে? আল্লাহ তো সবসময় দেখেন। বিশ্বাস আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন গোলাম, দুনিয়ায় কোনো মানুষ দেখে নাই, তোমার ওই আমলটা আমার কাছে বড় পছন্দ হয়েছে। এই জন্য তো আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে বসে আছে। সাহাবীরা বলে ও নবীর সাহাবী আবু হুরায়রা, তুমি তো অনেক হাদিস বর্ণনা করেছো, এমন একটা হাদিস তুমি আমাদেরকে শোনাও যেই হাদিসটা আল্লাহর নবী তোমাকে শুনিয়েছে, অন্য কেউ জানে না। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা সাহাবীদেরকে ডাক দিয়ে বলে আমার সাথীরা তোমরা আসো, একটা হাদিস তোমাদেরকে বর্ণনা করে শোনাই। আল্লাহর পয়গম্বর বলেছেন, এই কথা বলে হযরত আবু হুরায়রা বেহুশ হয়ে গেলেন। পরের দিন সাহাবীরা ডাকলেন, আবু হুরায়রা তুমি বেহুশ হয়ে গেলাম, আল্লাহর নবী তোমাকে কোন কথাটা বলেছিল, কি কারণে তুমি বেহুশ হয়েছিলাম? হযরত আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেল। দ্বিতীয় দিন আবার বেহুশ হয়ে গেল। একটা হাদিস বর্ণনা করতে যায় 3 বার বেহুশ হয়েছেন। কয়বার? আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে তারপরে বলতেছে, নবী সাহাবীরা এই মসজিদ নববীতে বসা ছিলাম, আল্লাহর পয়গম্বর এসে আমাকে বলল, আবু হুরায়রা একটা হাদিস তোমাকে শোনাইতেছি, তুমি উম্মতদের মাঝে প্রচার করে দিবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাহাবীরা আল্লাহর পয়গম্বর বলেছেন কিয়ামতের ময়দানে দানকারীকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে।
এটা আবার কেমন কথা? আল্লাহর পয়গম্বরের কথা কি মিথ্যা হতে পারে মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা এমনভাবে দান করবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন তোমরা এমনভাবে দান করবা, ডান হাতে দান করবা, বাম হাত যেন না জানে। তবে মাহফিলে যে আমরা দান করি, আমার দেওয়া দেখে আরেকজন দিবে, এটা ঠিক আছে, এটা দেখে আরও ডাবল সওয়াব হবে। মনে করেন আপনার 500 টাকা দেওয়া দেখা আরেকজন 500 টাকা দিলে এই সওয়াব পাবেন। কিন্তু কিছু মানুষ আছে দেখবেন দান করে নিজের ভোটের জন্য, দান করে বিভিন্ন কারণে, দান করে নিজে বড় মাতবার সাজে, এই আমার মতো কেউ দান করে না, আমি কত টাকা দান করছি তুমি কি জানো, এমন বলে কি বলে না? এই দেখানোর জন্য দান করা, কিয়ামতের ময়দানে এই দানওয়ালাকে জাহান্নাম দিয়ে উদ্বোধন করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাকবেন, আলেম আসো, তোমাকে দিয়ে আজ জাহান্নাম উদ্বোধন করাবো। আলেম বলবে আল্লাহ তুমি কি বলো, তোমার জন্য আলেম হয়েছি, দিন শিখেছি, ওয়াজ করেছিলাম, বক্তা হয়েছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলবে নাফরমান, তুই তো আমার জন্য আলেম হস নাই, দুনিয়া কামানোর জন্য আলেম হয়েছিলাম। দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় বক্তা বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার বেহুশ হয়েছিলেন এই কথাটা বলার সময়। আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। যে আলেম দুনিয়ার জন্য আলেম হবে, দুনিয়া কামানোর জন্য আলেম হবে, তাকে জাহান্নাম উদ্বোধন করানো হবে। হযরত আবু হুরায়রা তৃতীয়বার বলতেছেন হাজী সাহেবকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করাবেন। মক্কা মদিনায় মাপ পাওয়ার জন্য যায়, কেন হাজী সাহেবকে দিয়ে উদ্বোধন করানো হবে? আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবকে ডাক দিবেন, বলবেন জাহান্নামে ঢুকে যাও। হাজী সাহেব বলবে না আল্লাহ না, জাহান্নামে কেন যাব? আমি তো তোমাকে রাজি খুশি করানোর জন্য মক্কা মদিনায় গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না ফরমান, না না না, তোমাকে মানুষ হাজি বলবে, আলহাজ বলবে, আলহাজ আব্দুল করিম, আব্দুল জব্বার এই কথা বলবে, এই কারণে তুমি হজ করেছিলাম। প্রমাণ আমি নিজেই। একটা প্রতিষ্ঠানের মালিক, নামটা আমি বলতে পারতেছি না, তার নাম মনে করেন আব্দুল গফফার। তার নামের আগে আলহাজ লাগাই নাই। আলহাজ না লাগানোর কারণে শিক্ষককে ডাকছেন, ও শিক্ষক এদিকে আসো, আমার নাম শাহাবুদ্দিন, আলহাজ শাহাবুদ্দিন কেন বললা না? আমি যে 6 লক্ষ টাকা দিয়ে হজ করেছি, আলহাজটা কেন তুমি লাগাইলা না? এই হাজিকে দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা এই জন্য বলেছেন, লৌকিকতা দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য আমল, মানুষকে দেখানোর জন্য দান, মানুষকে দেখানোর জন্য হজ করা, মানুষকে দেখানোর জন্য ভালো কোনো কাজ করা, এই কাজকে কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নাম দিয়াবে। এই জন্য সব কিছু করবো কার জন্য? আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ হয়ে যাবে। এই ভয়াবহতার মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মুহাব্বত করে